হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো খুবই অল্প মশলায় একটা মাছের ঝোলের রেসিপি। তো চলো কি কি লাগছে। এখানে লাগছে পটল, আলু। তো আলু আর পটলটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে আমি একটা সাইড করে রেখে দিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো এই তেল গরম হওয়ার পরে আমি ভালো করে আলু আর পটলটাকে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তো আমি এই পাশে দেখো মাছটাকেও ভেজে রেখেছিলাম। তো মশলা হিসাবে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে গুঁড়ো। আর এই জিরে গুঁড়োটাকে আমি ছোটো চামচের 2 চামচ নিয়েছি, নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর ফোড়ন হিসাবে লাগছে 5 ফোড়ন। তো ফোড়নটাকে আমি তেলের মধ্যে দিয়েছি, দিয়ে যখন একটু লাল লাল হয়ে এসেছে ফোড়নটা, তখন আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করব। তো 2 মিনিট নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো টমেটো। তো টমেটোটা দিয়ে দেখো এই যে ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি টমেটোটা দিয়েছি, দিয়ে আমি অল্প করে না মানে পরিমাণ মতন লবণ অ্যাড করেছি। তো যে লবণটা এতে আমি অ্যাড করেছি এটা পরিমাণ করেই দিতে হবে, যাতে পরে আবার না দিতে হয়। তো সেইভাবেই দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো আমরা যেহেতু ঝাল কম খাই, এই জন্য আমরা কম লঙ্কাই দিই। তো তোমরা কিন্তু বেশি ঝাল দিতেই পারো, কাঁচা লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কা। তো তারপরে এটা যেটা দিলাম এটা হলো জিরে গুঁড়োর পেস্ট। এরপরে দেব হলুদ গুঁড়ো। আচ্ছা, এবারে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। তো যখন তেলটা ছেড়ে যাবে মশলার থেকে, তারপরে একটু দিয়ে দিলাম অল্প করে একটু চিনি, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এই হলো মশলা, আর সেরকম কোনো মশলা আমি এতে অ্যাড করিনি। আর এবারে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর পটল। তো আলু আর পটল দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো জল পরিমাণ মতন। তোমরা যে যেরকম ঝোল পছন্দ করো সেরকমই জল দেবে। তো আমি না বেশি ঝোল না শুকনো সেরকম একটা পর্যায়ে আমি রেখেছিলাম। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা যেই ফুটে যাবে তারপরে তো মাছটা অ্যাড করে দিতেই হবে, সেটা তো তোমরা জানোই। তো এই দেখো আমি এরকম ঝোলই রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি নামিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।